আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো নতুন সতর্কবার্তা। আগামী 24 ঘন্টার মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 21শে মার্চ সম্ভবত ঈদের দিন দেশের দিকে আসতে চলেছে এই বছরের মহাকাল বৈশাখী ঝড়, যেখানে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তো আজ 18ই মার্চ বুধবার এবং আগামীকাল 19শে মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঈদের দিন দেশের কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, পাবনা এর আশেপাশ জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে রাজশাহী বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। তবে আজ রাতে দেখা যাচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, রংপুর বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া মধ্যরাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, বাল্লাখা, কোলাউড়া এর আশেপাশ জেলার দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ মধ্যরাতের দিকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, ধানবাদ সবকটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। তবে পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি এর আশেপাশ জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে জামশেদপুরে দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আজ মূলত আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। এছাড়া এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা গুজব ছড়াচ্ছে নিম্নচাপ নিয়ে বা লঘুচাপ নিয়ে অবশ্যই আপনারা তাদের থেকে দূরে থাকবেন। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। 18ই মার্চ বুধবার সকালের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকতে পারে। সকালের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থেকে পরিষ্কার থাকতে পারে এবং রংপুর বিভাগের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে মাধান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখি, মৌলভীবাজার, কুমিল্লা, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের দুই একটি জেলার আকাশ অনেকটা মেঘলা থাকতে পারে সকালের দিকে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশের জেলার দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18ই মার্চ বুধবার সকালের দিকে। তারপর আমরা সকাল 10টা পেরিয়ে বেলা 11টা থেকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর দুপুর 2টার দিকে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুরের আশেপাশ জেলা দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18ই মার্চ বুধবার দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। এরপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 18ই মার্চ বুধবার সন্ধ্যা 6টার দিকে। এবং ভারতের পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড, তারপর রয়েছে ধানবাদ এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে
মার্চ বুধবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাতের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এর আশেপাশে জেলার 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 মার্চ বুধবার রাত 8টার দিকে। এরপর আমরা রাত 8টা থেকে রাত 1টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 19 মার্চ বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, তবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 19 মার্চ সকাল 7টা থেকে বেলা 11টার মধ্যে দেখা যাচ্ছে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর দুপুর 2টা থেকে বিকেল বা সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 19 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে। তারপর রাত 9টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, এরপর হচ্ছে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। মূলত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে 19 মার্চ বৃহস্পতিবার রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 20 মার্চ শুক্রবার দেখা যাচ্ছে আবারও বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলাতে 20 মার্চ শুক্রবার সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং সেই বৃষ্টিপাত বেলা 11টা থেকে বিকেল 4টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 20 মার্চ শুক্রবার সম্ভবত ঈদের চাঁদ রাতের। তারপর রাত 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে চাঁদ রাতের দিন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 10টা থেকে রাত 1টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 20 মার্চ শুক্রবার চাঁদ রাতের দিন। তারপর আমরা রাত বা ভোরের দিকে চলে আসলাম ঈদের দিন ভোর সকাল 6টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 21 মার্চ শনিবার সম্ভবত ঈদের দিন। তারপর সকাল 7টার দিকে বা 9টার দিকে দেখা যাচ্ছে আবারও একটি কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, যেটা বেলা 11টা থেকে বিকেল 4টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে এবারে ঈদের দিন কিন্তু বৃষ্টি মুখর হতে চলেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তাই এবার ঈদটা কিন্তু খুবই বৃষ্টি মুখর হতে পারে। তারপর রাতের দিকে দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে। তারপর 22 মার্চ রবিবার দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 22 মার্চ রবিবার দুপুর 2টা থেকে বিকেল বা রাত 8টার দিকে দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। এরকম ধারা আগামী 26 মার্চ পর্যন্ত চলমান থাকতে পারে। অর্থাৎ 20 এবং 21 তারিখ এই 2 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তারপর 22 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, এখান থেকে সরাসরি তাপমাত্রা মডেলের পূর্বাভাসে চলে আসলাম। এই মুহূর্তে দেশের কোথাও অস্বাভাবিক তাপমাত্রা নেই, সব জায়গাতে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। আগামীকালও তাপমাত্রা কিন্তু বেশি বাড়ার সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 21 মার্চ দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, এতে করে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে কিন্তু ঈদের দিন বৃষ্টি মুখর, সেই সাথে একটি ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে দেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। তারপর দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে ঈদের দিন। এছাড়া আজ এবং আগামীকাল দেশের কোথাও সেরকম উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তবে ঈদের দিন দেশের 5 বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত হতে পারে। সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।